হ্যালো এভরিওয়ান। এনার্জিক অমৃত টিম কলকাতার তরফ থেকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা রান করছি। তো এনার্জিক বেসিক্যালি করে কি, এরাও একটা টেকনোলজি 1974-এর টেকনোলজি, বেসিক্যালি ওয়াটার আয়োনাইজার। এই ওয়াটার আয়োনাইজার এই সাবজেক্টটা এনার্জিকের ইন্ট্রোডিউস করেছে। জাপান বেসড একটা মেডিকেল ডিভাইস, একটা ইকুইপমেন্ট, এবং এখানে সব ডক্টরসরা, রিসার্চার এরা আছেন। গিয়ে এরা 1974-এ যে এনার্জিকের যে মেশিন, এই মেশিনটা কী করে, ওয়ার্ল্ডের হেলদিয়েস্ট ওয়াটার প্রডিউস করে। এবার ওয়ার্ল্ডের হেলদিয়েস্ট ওয়াটার যে প্রডিউস করে, এই বক্তব্যটা যে আমি মানে বোঝানোর চেষ্টা করছি, যে আমরা যদি উদাহরণস্বরূপ নিতে পারি, প্রত্যেকজন আমরা সবাই যে যে দেখছে, জানছে বা শুনছে আমার কথাটা, যে এনার্জিক আমরা যে বাড়ি থেকে বেরোই প্রতিদিন, প্রত্যেকে ফ্যামিলির জন্য রান্না করার জন্য শাক সবজি ফল মূল মাছ মাংস হোয়াট এভার আমরা যে কিনি, গিয়ে সবজিটা সব থেকে ভালো কেনারই চেষ্টা করি প্রত্যেকে। সব কিছু যেগুলো আমার প্রয়োজন সেটা আমরা মার্কেট থেকে দেখে শুনে ভালো হিসাবেই ফ্যামিলির জন্য এবং নিজের জন্য আমরা সেটাকে নিয়ে আসি। কোশ্চিন হচ্ছে, আমার ডায়েটের মেন জিনিস, যেটা মেন ডায়েটের মেন আমার যে এসেনশিয়াল পার্ট, সেটা কিন্তু ফুড নয়, সেটা ওয়াটার, সেটা জল। তাহলে এই যে এই জলটা কি সব থেকে ভালোটা আমি মার্কেট থেকে নিয়ে আসছি? এই কোশ্চিনটা কি সবাই করেছেন কখনো নিজেকে? যে যেরকম শাক সবজি ফলমূল সবই আমি আনছি ভালো দেখে, আমি কি জলটাকে বাড়িতে নিয়ে আসছি ফ্যামিলির জন্য? এই জলটা এটা ডেড ওয়াটার, অ্যাসিডিক ওয়াটার নয় তো? এবার এই ডেড ওয়াটার, অ্যাসিডিক ওয়াটার আমার শরীরে 70%ই ওয়াটার। এই যে 70% ওয়াটার, এই যে 70% যেটা আমি নিচ্ছি, সেটা আমার আরও ওয়াটার হোক বা ট্যাপ ওয়াটার হোক, বটল ওয়াটার হোক, এই যে এই সোর্সগুলো, এগুলো কি আমার জন্য সেফ? বা আমি জলটাকে কীভাবে দেখতে হয় অ্যাসিডিক কিনা সেটা টেস্ট করে কখনো দেখেছি? 7-এর নিচে যে কোনো জল হচ্ছে অ্যাসিডিক, ডেড ওয়াটার। তো আমরা যে মিশনটা করছি, অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করছি, এটা হচ্ছে নো ওয়াটার নো লাইফ। নো ওয়াটার নো লাইফ। প্রথমটা হচ্ছে এনো, নো ওয়াটার, জল জানো, জল নেই জীবন নেই। আর KNOW সেকেন্ড লাইন, নো ওয়াটার নো লাইফ, জলকে জানো জীবনকে জানো। তো এনার্জিক এই বিষয়টা করেছে যে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ যে জল, তার কোয়ালিটি কী, তার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট থাকবে, যেমন গঙ্গোত্রীর জল, মক্কার জমজমের জল। হুনজা ভ্যালি নামে একটা গুগলে করলে দেখতে পাবেন, একটা অঞ্চল আছে যেটা পাক অকুপাইড কাশ্মীরে, সেখানে 9.5 pH-এর জল পাওয়া যায়। ওখানকার ব্লু জোন, ওখানকার 140 বছর গড়ায়, ওখানে 90 বছরের মহিলা ইয়াং 25-30 বছর লাগে। কেন? ওদের ন্যাচারালি, তো পৃথিবীর সব জায়গায় সোর্স নেই। তো জাপান এইটা আবিষ্কার করেছিল যে এই কোয়ালিটিটাই আয়োনাইজিং করে, ইলেকট্রোলাইসিস করে, টাইটেনিয়ামের প্লেটের মধ্যে ইলেকট্রিক মানে চালু করে এই ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে এই ক্যাঙ্গেন মেশিনে আবিষ্কার করে, এবং এটা গোটা পৃথিবীতে ছেয়ে আছে। তো এটা মেডিকেল ডিভাইস হিসাবে হসপিটাল নার্সিংহোমে ইউজ হতো, ডাক্তার ইউজ করতো, এখন ডোমেস্টিকও এসছে। তো এই বিষয়টা আপনার কি করছে, আপনাকে সেই এক্স্যাক্ট যে 4টে কোয়ালিটি থাকে ওখানকার জলের, অ্যান্টিঅক্সিডেন্ট, নেগেটিভ ওআরপি মানে মিলিভোল্ট নেগেটিভ হবে, মানে ইলেকট্রনস থাকবে। তারপরে আপনার ন্যাচারাল অ্যালকালাইন হবে, পিএইচ লেভেল ওর সব থেকে বেস্ট পিএইচ 9.5 পিএইচ, তাহলে সেটা প্রডিউস করবে। এবং মাইক্রোক্লাস্টার হবে, মানে জলটার যে মলিকিউল সাইজ সেটা মানে 4 থেকে 5টা হবে। নর্মাল জলের 20 থেকে 25টা মলিকিউল ভারী জল হয় আমার শরীরে, মানে পেনিট্রেট করে না, অনলি 10%-15% করে। তো এই যে আমরা সোর্স, এটা আমরা অজান্তে আননোয়িংলি আমাদের জলের যে সোর্সটা, মেন ডায়েট, সেটা কিন্তু আমাদের রোগের মেন কারণ। ICMR রিপোর্ট দিয়েছে যে 2020 সালে ডায়াবেটিস ক্যাপিটাল হবে ইন্ডিয়া, হয়ে গেছে। আপনি দেখুন 2025-এ মারাত্মক একটা ICMR WHO রিপোর্ট আছে যে শুধুমাত্র ডিউ টু ওয়াটার ইন্ডিয়ার পপুলেশনের 50% উইল বি ক্যান্সারাস। তাহলে আপনার ব্যাকআপ কি, যদি আমি সেই ক্যাটাগরিতে পড়ে যাই? কিন্তু আমরাও সেই ডেড ওয়াটারে খাচ্ছি।
তো এনার্জিক এটা করেছে যে সেই কোয়ালিটির জলটা এই 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 মেশিন টেকনোলজির মাধ্যমে আপনি এই ওয়াটার থেরাপি, ওয়াটার আয়নাইজার থেকে ক্লিক করলে সেই সেম পিএইচের সেম অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মেসি বলুন, রোনাল্ডো বলুন, রেখা, হেমা মালিনী, পৃথিবীর যত সেলিব্রিটি আছে, ইভেন আজকে গ্রামেও ইউজ করছে আমাদের মাধ্যমে, গ্রামেও আজকে মেশিন ইনস্টল হয়েছে। একটা মেশিন 100 লিটার 80 লিটার পার আওয়ার ক্যাপাসিটি রাখে, গোটা গ্রাম মিলে একটা মেশিন লাগিয়ে জল প্রডিউস করে খাচ্ছে। মানে বিষয়টা এরকম, জাপানের প্রত্যেকটা স্কুলে এনার্জিক সম্বন্ধে, ক্যাঙ্গেন ওয়াটার সম্বন্ধে পড়ানো হয় যথারীতি স্টুডেন্টদেরকে, জলটা কত ইম্পর্টেন্ট। তা আমাদের প্রত্যেকের কাছে এই অ্যাওয়ারনেসটা পৌঁছে দেওয়া দরকার। তো এখানে আমরা ফ্রিল্যান্সার, মানে যারা যদি কেউ মনে করে যে না এই মুভমেন্টে, নো ওয়াটার নো লাইফ, নো ওয়াটার নো লাইফে, এই মুভমেন্টে আপনারা জড়াতে চান বা এই বিষয়টা জানতে চান, এখানকার ডেমনস্ট্রেশন আমরা দিতে পারি। আমাদের অফিস আছে কলকাতায়, কন্ট্যাক্ট করবেন। সবাইকে বলবো যে একবার অন্তত ক্যাঙ্গেন মেশিনের ডেমনস্ট্রেশন দেখুন, ক্যাঙ্গেন জল একবার এক্সপিরিয়েন্স করুন। তো এই জিনিসটাই আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে মানুষের পৌঁছে দিতে যাচ্ছি, বিভিন্ন সোসাইটির কাছে, বিভিন্ন অর্গানাইজেশনের কাছে। এবং এটা যেন একটা স্কুলের বাচ্চাও যেন সব থেকে ভালো ওয়াটার ডিজার্ভ করে, সেই জলটা সবার কাছে যেন অ্যাভেলেবেল হয়, এই চিন্তাধারায় এরকম অনেক আমাদের এখানে মিউনিসিপ্যালিটিতে লাগিয়ে দিয়েছে, সাধারণ মানুষ জল খাচ্ছে। তো এই যে এই বিষয়টা, টেকনোলজিটা, এটা জানা উচিত, সবার কাছে পৌঁছে দেওয়া উচিত। তো এই উদ্দেশ্যে এই অমৃত টিম এনার্জিক ইন্ডিয়ার আমরা এটা অর্গানাইজ করেছি, এবং এটা সোশ্যাল নেটওয়ার্কে বা কোনো ক্যাম্পেইন করে, এবং একটা এত বড় সাবজেক্ট, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জল, যেটা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো, এবং আমরা যে জল খাচ্ছি সেটা যে সত্যিই আমাদের ক্যান্সারের কারণ সেটাও দেখাতে পারবো। সেটা মানুষের কাছে খুব এটা একটা আর্জেন্ট একটা বিষয়। এই বিষয়টাকে আমরা যদি তুলে ধরতে পারি, আপনারা সঙ্গ দেন, তাহলে এটা একটা বেশ ভালো একটা সোশ্যাল প্রজেক্ট। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা সবাই এখানে অ্যাজ এ কনসালটেন্ট, এখানে এটা এডুকেশনাল, এটা একটা সাবজেক্ট বেস মানে প্রজেক্ট। তো এখানে সবাই নিজের কেরিয়ার এবং সুন্দর একটা বিজনেস অপরচুনিটি বা কনসালটেন্ট অপরচুনিটি পেতে পারে। এবং এটা যেহেতু এটা সাবজেক্ট এই বিষয়ে, তো আমরা এটা নিয়ে স্টাডি করি, তো সবাই স্টাডি করতে পারে। এবং ওয়াটার আয়োনাইজিং রিস্ট্রাকচার্ড ওয়াটার, এই সাবজেক্টটা, এটা অ্যান্টি ক্যান্সার ইনস্টিটিউটের মানে যে ডিরেক্টর রবার্ট জি রাইট, কিলিং ক্যান্সার নট পিপল, ওর বইয়ে লিখেছে, রোলস রয়েসের সঙ্গে তুলনা করেছে আপনার এনার্জিকের HD501-কে। তো এই জন্য আমরা সবাইকে অ্যাপিল করছি এনার্জিক অমৃত টিমের তরফ থেকে, যে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে আপনারা যদি ইচ্ছুক হন, তাহলে আমরা খুব গর্ববোধ করবো যে আমাদের কিছু লোকজন এই বিষয়টাকে ইম্পর্টেন্স দিচ্ছে। আর ফ্র্যাঞ্চাইজি রিলেটেড বা বিজনেস রিলেটেড ডেফিনেটলি একটা বিজনেস অপরচুনিটি সব আছে। তো সেখানেও কেউ যদি ইন্টারেস্টেড হয়, তাহলে সেই বিষয়টা নিয়েও আমরা অফিসিয়ালি বসতে পারি উইথ ডেমনস্ট্রেশন। তো অ্যাজ এ ডিস্ট্রিবিউটার আপনি, এটাই কোম্পানিটা হচ্ছে OEM, অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার করে। তো অরিজিনাল ইকুইপমেন্ট 1974 থেকে ম্যানুফ্যাকচার করে, মেডিকেল ডিভাইস, এরকম একটা রিনোন্ড ইন্টারন্যাশনাল কোম্পানি ডিস্ট্রিবিউটারশিপও আমরা পেতে পারি। সেটা নিয়েও আমরা বিজনেস ডিসকাশন যদি কেউ করতে ইন্টারেস্টেড থাকে ফ্র্যাঞ্চাইজি বা ডিস্ট্রিবিউটারশিপের জন্য, সেটাও আমরা হেল্প করতে পারি অ্যাজ এ কনসালটেন্ট। তো এই অ্যাওয়ারনেসটা বেশি ইম্পর্টেন্ট মানুষের কাছে। তো দ্যাটস ওয়াই থ্যাংক ইউ, আপনারা কন্ট্যাক্ট করবেন নিশ্চয়ই।